আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি 11 বার পাঠ করুন, ভাগ্য পরিবর্তন হবে, সৌভাগ্যবান হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, ফজরের আগেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনোভাবে আসছে না, আপনি এভাবে দোয়াটি পাঠ করুন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, টাকা নাই, পয়সা নাই, আপনি রিজিক নিয়ে টেনশন করতেছেন। সকল প্রয়োজন মেটানোর জন্য আপনি দোয়াটি পাঠ করুন। দোয়াটি পাঠ করে আপনি সুন্নাত তরিকায় ঘুমিয়ে পড়ুন, দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। মন খুলে প্রাণ ভরে যা চাইবেন সব মনের আশা আকাঙ্ক্ষা রব্বে কারীম পূরণ করে দিবেন, বাসনা কামনা পূরণ করে দিবেন, মনের ব্যথা বেদনা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যদি আপনি আমলটি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, এশার পরে আপনি আমল করবেন, সব কাজ থেকে বিরত হয়ে। তারপরে যে সময় ঘুমাতে যাবেন এর পূর্বে করবেন। তো সর্বপ্রথম কি করবেন? উজু করবেন, এরপরে বিছানায় বসবেন, বিছানাটা পূর্বে থেকে সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বিছানাটা ঝেড়ে নেবেন। তাহলে আপনার বিছানার উপর কোনো ধরনের জিন শয়তান, খারাপ শয়তান আসতে পারবে না। প্রিয় ভাই বোন, এভাবে বসবেন কিবলামুখী হয়ে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন সব কিছু বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। প্রভু কতবার পাঠ করবেন? গুনগুনে 11 বার। 11 বার যখন পাঠ করে হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার গুনি করে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো প্রিয় ভাই বোন, এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে কি করবেন? সুন্নাত তরিকায় ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর পূর্বে আপনি যে কাজটি করবেন সেটি হলো রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আপনি জানেন আমার কি কি প্রয়োজন রয়েছে, কি কি হাজত রয়েছে, আপনি জানেন, আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মন খুলে প্রাণ ভরে অবিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, একেবারে দৃঢ়তার সাথে, দেখবেন সাথে সাথে কবুল হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে দোয়া মোনাজাত করে ঘুমাবেন। সুন্নাত তরিকায় মাথার নিচে ভাবে হাত দিবেন, ডান কান হয়ে কিবলামুখী হয়ে আপনি ঘুমাবেন, আর দোয়াটা পাঠ করবেন ঘুমানো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং নিয়ত করবেন, হে আল্লাহ, আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, ফজরের নামাজ আদায় করতে পারি, আপনি তৌফিক দান করুন, আর সেই সময় আমাকে জাগ্রত করে দিয়ে। এভাবে বলে আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান করে দিবেন, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে,
মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।